প্রত্যেককে আজকের ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর ইউটিউবে একটা ইউজিসি নেট সংক্রান্ত একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা নিচ্ছ যারা ছাত্রছাত্রীরা, তারা কিভাবে মক টেস্ট দেবো বাড়িতে বসে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি এখন যে ইউজিসি নেট হচ্ছে সিবিটি সিস্টেমে হচ্ছে, অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট যে সিস্টেম, সেই সিবিটি সিস্টেমে আমরা বাড়িতে বসে কিভাবে মক টেস্ট দেবো, যাতে আমরা যখন হলে গিয়ে এক্সাম দেবো যাতে না আমাদের প্রবলেমে পড়তে হয়। সো এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা আমাদের কোচিংয়ের ছাত্রছাত্রী, আমাদের যে সাকসেস নেট সেট কোচিং রয়েছে, জেনারেল পেপার এবং ফিজিক্যাল এডুকেশন, আমরা এই দুটো পেপার আমরা দেখাই। অন্যদিকে যারা ইউজিসি নেটের প্রিপারেশান নিচ্ছেন, বিশেষ করে যারা প্রথম এক্সাম দিতে যাচ্ছেন ইউজিসি নেটে, তাদের জন্য এই বাড়িতে বসে এনটিএ সাইট থেকে কীভাবে মক টেস্ট দেবো সেই নিয়ে আজকে আমরা বলবো কথা। সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমরা প্রথমেই যা করবো, আমরা একদম গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর কী করব, এখান থেকে আমরা এনটিএ সার্চ করব। দেখুন, এনটিএ লিখতেই কিন্তু চলে আসলো nta.ac.in কুইজ। বাড়িতে বসে অর্থাৎ হোম, এই যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে কীভাবে আমরা যাব। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের ওপরে একটা ইউটিউবের ভিডিও আসছে। অর্থাৎ আপনি এনটিএ সাইট থেকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ইউটিউবে, এইটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা মক টেস্ট দেব। অন্যদিকে আমি আজকে যে বিষয়টা বলছি, আপনারা অবশ্যই যদি ইউটিউবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাহলে আমরা দেখুন প্রথমে আছে সিলেক্ট এক্সাম ইউ উড লাইক টু অ্যাপিয়ার, অর্থাৎ কোন এক্সামটা আমরা দিতে চলেছি। তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশান আসছে, যেমন হচ্ছে ইউজিসি নেট, তারপরে হচ্ছে নিট, জেএনইউ, এনসিএইচএম, এরকম অনেক ধরনের এক্সাম আসছে। আপনারা জানেন প্রত্যেকে যে আগে যে এক্সাম হতো ইউজিসি নেট, সেটা হচ্ছে সিবিএসসি বোর্ড কন্ডাক্ট করতো, এখন হচ্ছে এনটিএর আন্ডারে চলে গেছে। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু অনেক রকমের এক্সাম কিন্তু তারা কন্ডাক্ট করে, তার মধ্যে হচ্ছে ইউজিসি নেট একটা। তাহলে আমরা ইউজিসি নেট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এসে যাবে নিশ্চয়ই। এবার আমরা হচ্ছে পেপার, এই পেপারে ক্লিক করব। অনেকগুলো সাবজেক্ট রয়েছে এখানে। আমরা যেহেতু ফিজিক্যাল এডুকেশন এবং জেনারেল পেপারে কথা বলছি, তাহলে আমরা এখানে ফিজিক্যাল এডুকেশন ক্লিক করে দিলাম। হয়ে গেল। হওয়ার পর এবার আমাকে কী করতে হবে, স্টার্ট মক টেস্ট করে দিলাম। তবে সবার প্রথম আমাদের যেটা করে নিতে হবে, অবশ্যই এই ডেস্কটপ সাইটটা কিন্তু প্রত্যেককে অন করে নিতে হবে। যে 3 ডট লাইন রয়েছে ডান দিকে, এই 3 ডট লাইনে গিয়ে কিন্তু ডেস্কটপ সাইট করে নিতে হবে। তাহলে বাড়িতে বসেই এই মোবাইল থেকে কিন্তু এই মক টেস্টের এক্সামটা কিন্তু দেওয়া যাবে। অন্যদিকে যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করবেন তাদের জন্য এই প্রবলেমটা হবে না, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা আপনি করে নিতে পারেন, ফোনটাকে ঘুরিয়েও নিতে পারেন। যাই হোক, তাহলে আমরা এখানে কি করব, এই যে লগ ইন দেখুন ডেমো দেওয়া আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা এখানে কোনো কিছু দেবো না। যখন হলে যাব, ওখানে যারা থাকবেন ওনারা ইনস্ট্রাকশান দিয়ে দেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডকে লিখতে হবে। তাহলে আমরা এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর যে পেজটা আসছে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পেজ। এই পেজটা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন 4-5 মিনিট আপনি সময় পাবেন পড়ার, কিন্তু তার আগে বাড়িতে যদি ধীরে সুস্থে এই বিষয়গুলোকে আমরা ভালো করে পড়ি, তাহলে অনেকটা বিষয় কিন্তু আমাদের কাছে বোধগম্য হয়ে যাবে। যেমন আমরা যে কোশ্চেন, যে প্রত্যেকটা যে কোশ্চেন তার নিচে অপশান থাকবে এবং তার নিচে এই 5টা কালারের কিন্তু বক্স থাকবে। যেমন 100টা কোশ্চেনের মধ্যে আপনি কটা ভিজিট করেছেন, কটা অ্যান্সার করেছেন, কটা অ্যান্সার করেননি, কটা মার্ক করে রেখেছেন যে পরে এসে আবার আমি অ্যান্সার করব, সেইটাই। তাহলে দেখুন 1 থেকে 5 কী বলা আছে। 1 নম্বর হচ্ছে ইউ হ্যাভ নট ভিজিটেড দ্য কোশ্চেন ইয়েট, অর্থাৎ যেটা ব্ল্যাঙ্ক থাকবে যে বক্স, সেখানে কোশ্চেন নাম্বার থাকবে কতগুলো আমরা ভিজিট করিনি। 100টার মধ্যে হয়তো 3টে কোশ্চেন প্রথম করলাম, তাহলে দেখাবে 97টা কোশ্চেন নট ভিজিট ইয়েট। তারপরে দেখুন ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন, যেগুলো রেড মার্ক করা থাকবে। এমন দেখা গেল আমরা একটা কোশ্চেন আসলো, আমরা কোনো কিছুই করলাম না, নেক্সট করে চলে গেলাম, তাহলে সেইটা তখন কী হবে, এই রেড কালারটা দেখাবে যে ওই কোশ্চেনটা আমরা ভিজিট করেছি কিন্তু কোনো অ্যান্সার করিনি। তারপরটা কি, যেটাতে আমরা অ্যান্সার করে ফেলবো সেটা হচ্ছে গ্রিন কালার দেখাবে। তারপরে এই 4 আর 5 ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকে মন দিয়ে শুনবেন। যেটা হচ্ছে ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন বাট মার্ক ফর দ্য কোশ্চেন ফর রিভিউ, অর্থাৎ আমি একটা কোশ্চেন আসলো, তার নিচে অনেকগুলো অপশান আছে, আমি কোনো অপশানে ক্লিক করলাম না, কিন্তু আমি নেক্সট না করে ওখানে একটা রিভিউ ফর মার্ক ফর রিভিউ আমরা কিন্তু ওইটাতে ক্লিক করলাম। একটা গেল। 5 নম্বর যেটা আসছে, আমি সাজেস্ট করবো 4 থেকে 5টা করার, কারণ 5 নম্বর যে অপশানটা আসছে এখানে আমি কোশ্চেনটা আসার পর যেটা আমার সম্ভাব্য উত্তর মনে হচ্ছে ক্লিক করলাম, তার সঙ্গে সঙ্গে আমার এই যে ব্লু
সার্কেল আছে তার মধ্যে আবার একটা ডট রয়েছে বিন্দুর মতো, এইটাতে ক্লিক করব, তাহলে কী হবে কোশ্চেনটার অ্যান্সারও হয়ে গেল এবং আমি মার্ক করে রাখলাম যে পরে আরেকবার এসে দেখবো যদি আমার কোশ্চেনের অ্যান্সারটা চেঞ্জ করার হয় করবো, নাহলে আমি ছেড়ে দেবো। এই 4 নম্বরের ক্ষেত্রে যদি আমরা ছেড়ে দিই, কোনো কোশ্চেনের কোনো অপশানে ক্লিক না করে, আমরা এই কোশ্চেনটা যদি পরে না আসি তাহলে কিন্তু এটা কাউন্ট হবে না। কিন্তু 5 নম্বরটার ক্ষেত্রে আমি যেহেতু ক্লিক করেছি কোনো না কোনো অপশানে এবং রিভিউ করে রেখেছি, আমি না ফিরে আসলেও, টাইম না পেলেও এই কোশ্চেনটা কিন্তু অ্যান্সার হিসেবে আমার গণ্য হবে। তাই এই 5টা বিষয় কিন্তু খুব বুঝে নেওয়াটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখুন নিচে একটা ছোট্ট বক্স আসছে, এই যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইনস্ট্রাকশন, তাহলে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে দিলাম, দিয়ে এবার প্রসিড করব। প্রসিড করে দিলাম, দেখুন কোশ্চেন এসে গেছে। আমার 1 নম্বর কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেনে সাপোজ আমার এখানে 4টে অপশান আসছে। দেখুন এই যে বক্স বলেছিলাম না এসে যাবে, 100টা কোশ্চেনের আমাদের একটা টেবিল চলে এসছে। 99টা নট ভিজিটেড। আমরা যেহেতু 1 নম্বর কোশ্চেনে আছি, এই যে 1 নম্বর নট অ্যান্সার করেছি, দেখুন রেড এসে গেছে, গ্রিন এসে গেছে, এই ব্যাপার। সাপোজ আমি হয়তো এখানে 3 আমি অপশানটা ক্লিক করলাম, দিয়ে কী করলাম, সেভ অ্যান্ড নেক্সট করলাম। বোঝা গেল? তাহলে দেখুন একটা আমি অ্যান্সার করে দিয়েছি। ওকে, তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনটাতে সাপোজ আমাদের হয়তো 4 নম্বরটা অ্যান্সার হওয়ার কথা, কিন্তু আমি এখানে 4 নম্বরটা অপশান দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি কি করব, এই যে মার্ক ফর রিভিউ করে রেখে দেবো, ব্লু মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। তাহলে এটার অ্যান্সারও করলাম, এই যে দেখুন এসে গেছে, এই যে বলেছিলাম না ব্লু সার্কেল এবং তার সঙ্গে সঙ্গে ডট থাকবে, অর্থাৎ আমি এটাতে অ্যান্সারও করলাম এবং আমার কি হলো না, এখানে এইটার ক্ষেত্রে যেহেতু আমি এটাতে কোনো রকম কোশ্চেনে অপশান ক্লিক করিনি, তাই কিন্তু মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট চলে এসছে। কিন্তু আমি যদি সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করি, যেমন আমি এটার ক্ষেত্রে 4 নম্বরটা অপশান করলাম, 4 নম্বরটা করলাম, যে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করলাম, তাহলে দেখুন এখানে এসে গেছে একটা, এই যে মার্ক ফর রিভিউ করে দেওয়া আছে এবং একটা হচ্ছে অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ করেছি। তাহলে এই যে অপশানটা নিচে, এই যে অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ সবার নিচে যেটা, এই কোশ্চেনটা যদি আমি ভিজিট নাও করে আমার কিন্তু কাউন্ট হয়ে যাবে। কিন্তু ওপরে যেটা আছে মার্ক ফর রিভিউ, এইখানে যদি আমি কোনো অপশান যেহেতু ক্লিক করিনি, পরে না ফিরে আসে অ্যান্সার না করলে কিন্তু এটা কাউন্ট হবে না। তাই এটা কিন্তু খুব ভাইটাল। অন্যদিকে আমি মনে করুন এখানে এই যে অপশানটা আসছে, এখানে আমি কিছু না করে এটা আমি কি করলাম, নেক্সট করে দিলাম, তাহলে দেখুন এখানে নট অ্যান্সার চলে আসছে। তাহলে দেখুন তো 96, 97, 98, 99, 100, বোঝা যাচ্ছে? সো এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার করে করে যেতে হবে। যাই হোক, আমরা যখন 100টা করে ফেলবো, আমাদের এখানে সাবমিট অপশান আসবে, কিন্তু এক্সামের ক্ষেত্রে এই সাবমিট অপশান আসে না, কারণ অটোমেটিক্যালি সাবমিট হয়ে যায়। কিন্তু আমরা এই যেহেতু মক টেস্ট দিচ্ছি বাড়িতে বসে, যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবে তাদের কাছে আমার এটা অবশ্যই অনুরোধ থাকবে যে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 বার 3 বার করে মাঝে মধ্যেই 15 দিনে 1 বার করে এই মক টেস্টগুলো তোমরা ঘড়ি ধরে টাইম দেখে দেখে দেবে। তাহলে কি হবে, বুঝতে পারবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এবং এইগুলো ভীষণ দরকার। নাহলে পরীক্ষার হলে গিয়ে এই এক্সাম ম্যানেজমেন্ট, হল ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ অনেকেই মানে বিপদে পড়ে যায়। সো যাই হোক, কারণ এইগুলো যত দেবে তোমার মধ্যে একটা স্মুথনেস চলে আসবে টাইম ধরে যে আমি পরীক্ষা দিচ্ছি। তাহলে আমরা বাড়িতে বসে যেহেতু মক টেস্ট দিচ্ছি, আমরা রেজাল্ট জানতে চাইবো, আমি তাহলে সাবমিট করে দেবো। এখানে অবশ্যই এখানে চাইবে আমাকে, যেহেতু আমি এখনও সবগুলো অ্যান্সার করিনি, আমি এখানে আপাতত ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এবার ভিউ রেজাল্ট দেখাবে। এই যে আমার এখান থেকে তোমরা পেয়ে যাবে কোশ্চেন নাম্বার 1 সিলেক্ট অপশান 3 ছিল, প্রথমেরটা আছে কারেক্ট হয়েছে, কারেক্ট অপশান 3। তারপরটা দেখো 3 নম্বর কোশ্চেন, আমি যেহেতু 2 নম্বরটা করিনি, এটাও কারেক্ট হয়েছে। আমার এখানে দেখাবে আমি কত পেয়েছি, কী ব্যাপার। সো এই হচ্ছে পুরো ভিডিও আজকে। তোমাদের যদি অবশ্যই কোনো রকম মন্তব্য করার থাকে, আমাদের কোচিংয়ে যারা ছাত্রছাত্রী সাকসেস নেট সেট কোচিং, বা অন্যদিকে যারা আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেই যে এই ভিডিওটা দেখুক না কেন, ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। শুধু মক টেস্ট নয়, জেনারেল পেপার বা সাবজেক্ট পেপার সংক্রান্ত বিষয়ে তোমরা যে কোনো বিষয়ের জন্য তোমরা কিন্তু মন্তব্য করে জানাতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আমি ছোটো ছোটো বিভিন্ন ভিডিও দিই এবং তার সঙ্গে সঙ্গে হয়তো আমার বিভিন্ন কাজকর্মের ভিডিওগুলো এই ইউটিউব চ্যানেলে দিই। সো তোমরা কিন্তু মন্তব্য করতে পারো সবগুলো বিষয় নিয়েই। ওকে, তো আজকের মক টেস্টটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা, এই মক টেস্ট সংক্রান্ত যে ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।